and welcome back to our channel and good morning from Tirthan Valley. আমরা আছি RRR ভিলা RRR রিসর্টে আর আমাদের ঘর থেকে আমাদের রুম থেকে যে ভিউটা আছে সেটা কালকে যেহেতু আমরা রাতে এসেছি কিছু দেখতে পাইনি, আজকে বুঝতেই পেরেছিলাম সুন্দর। আজকে আমি একটু দেখাচ্ছি, জাস্ট দেখো। তো এই দেখো ফাইনালি এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এই সামনে একটা ছোট্ট ব্যালকনি টাইপের আছে, ওটা পাশের রুমের ব্যালকনি, এখান দিয়ে নিচে যাওয়া যায়। এটা হচ্ছে এই সাইডটা থেকে ভিউ, ওখানে নদীটা আছে। দেখো কি দারুণ লাগছে, সকালে সূর্যের আলোটা পড়েছে পাহাড়ের চূড়ার ওপরটায়। আচ্ছা আরেকটা সাইড থেকে এটা আমাদের ব্যাক সাইড বলবো না, আরেকটা সাইড, এদিকেও ব্যালকনিটা আছে। এদিকে সাইড থেকে এই ভিউটা ভীষণই সুন্দর লাগছে। মানে দেখো এই সাইড থেকে এই সামনের ফ্রন্ট ভিউটা আর এই সাইড থেকে এই ভিউটা আসছে। এত সুন্দর ভিউ আর তার সাথে সকালের গরম গরম চা আর হাতে বিস্কুট আছে আবার, তো ভীষণই ভালো লাগছে। এই ভিউটা এনজয় করতে করতে আমরা চাটা শেষ করি, তারপর আবার বাকি কন্টিনিউ করছি। আমরা ব্রেকফাস্টের জন্য মার অলরেডি ডান, আর এখানে আমি দেখাচ্ছি কি কি দিয়েছে। এটায় শিরা, এটায় পোহা, চিড়ের পোলাও। রেডি হয়ে গেছে আজকে বেরোনোর জন্য। আর এখন আমি এসেছি আমাদের হোটেলের যে সামনে থেকে রুম থেকে যে ভিউটা, সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই পুরোটা। আর ভীষণ সুন্দর লাগছে, ভীষণ পছন্দ হয়েছে। মানে এখানে এসে মোটামুটি কোথাও না ঘুরে যদি হোটেলেই স্টে করি থাকো তাহলেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালো একটা সুন্দর লোকেশানে এই RRR ভিলা। চল আমি পুরোটা দেখিয়ে দিই। আমাদের রুম, এটা আমাদের রুম, ওপরেও আছে। আর একবার রুমের সামনে থেকে ভিউটা দেখো, ও মাই গড কি সুন্দর না, দারুণ দারুণ। মানে চতুর্দিকে কোনো দিক এরকম না যে কিছু নেই, এরকম তুমি বলতে পারবে না। পুরো রুম থেকে পুরো সব দিকে ভিউ। দেখতে যা সেই নদীটা যার কথা বলছিলাম, দেখো কি দারুণ লাগছে। আমরা তো বেরিয়ে গেছি তীর্থান থেকে, আর আমাদের আজকে তীর্থানে ঘোরার কথা ছিল হিমালয়ান নেচার পার্ক। দুটো নেচার পার্ক আছে এখানে, একটা তৈরি হচ্ছে, তো যেটা এখন বন্ধ আছে। হিমালয়ান নেচার পার্কে আমাদের এখানে তীর্থানে এটাই ছিল ঘোরার। তো সেখানে হচ্ছে মোটামুটি মেন রোড থেকে একটা আলাদা রোড চলে গেছে, সেটায় 2 কিলোমিটার পর্যন্ত গাড়ি যাবে। তারপর ওখান থেকে 6 কিলোমিটার অবধি হেঁটে যেতে হবে। সেরকম কিছুই নেই, জাস্ট জঙ্গলের প্রাণী টানি এদের দেখা যাবে আর পাখি। তো আমরা আর যাইনি। এখানে একটা খুব সুন্দর ব্রিজ ছিল, সেখানে দাঁড়ালাম, ছবি টবি তুললাম, একটু ভিডিও করলাম, দেন এখন বেরিয়ে যাচ্ছি কাসলের দিকে। हमारा विकी भैया, भैया हाय बोल दीजिए। মা এখানে বসে দেখো চা খাচ্ছে, একদম রোদে বসে গেছে, রাস্তার ধারে আমরা বসেছি। এইখানে আমরা দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। এই জায়গাটা ভীষণ সুন্দর, এটা তীর্থান থেকে জাস্ট বেরিয়ে এসে কাসল যাওয়ার রাস্তাতেই, তীর্থানের খুবই কাছেই। আর এখানে চাটা গরম গরম স্টিলের কাপে দিয়েছে, গরমই ধরা যাচ্ছে না। এখান থেকে ভিউটা দেখে খুব সুন্দর লাগছে জায়গাটা, রাস্তাটা, সূর্যের আলোটা পড়েছে সকালে, দারুণ লাগছে। গাড়িটা দাঁড়িয়ে আছে, কি দারুণ দেখো। এখন আমরা যাচ্ছি
টানেলের মধ্যে দিয়ে, কাল আমরা এই টানেলটার মধ্যে দিয়ে গেছিলাম। তো আজকে আমাদের তীর্থান ভ্যালি থেকে এসে এই টানেল পর্যন্ত রাস্তাটা সেম। এখান থেকে টানেলের পরে রাস্তা কেটে যাবে কাসলের জন্য। তো এই টানেলটা দিয়ে আমরা গতকালও গেছি 2 বার করে, আজকে আবার যাচ্ছি। तो बेश बड़ो सड़ो टनल है। इस टनल का नाम क्या है भैया? हाँ, ऑड ऑड ऐसा कुछ नाम है এই টানেলটা। 3 কিলোমিটার পর্যন্ত এই টানেলটা লম্বা, বেশ অনেকটা। আর টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে, বেশ ভালো লাগে। আমরা কাসল পৌঁছে গেছি। তো কাসল থেকে আরও 4-5 কিলোমিটার আগে মণিকরণ। তো এটা আমাদের কালকের শিডিউলের মধ্যে ছিল, তো আমরা আজকেই করে নিচ্ছি যেহেতু আমরা পৌঁছে গেছি জলদি জলদি। তো আজকে মণিকরণ দর্শন করে নিই। মণিকরণ এসেছিলাম আমরা লাস্ট টাইম, আমি তখন ভীষণই ছোট। আই থিঙ্ক আমার যতদূর মনে আছে আমি ক্লাস 2 বা 3-তে পড়তাম, তখন আমরা মণিকরণ এসেছিলাম, মানালি এসেছিলাম যখন তখন। তো তারপরে এই আবার অনেক দিন পর, এতদিন পর, এর আগে যে লাস্ট মানে 2-3 মাস আগে যে বড় বন্যাটা হয়ে গেল মানালিতে, তখন কিন্তু মণিকরণের সামনে ব্রিজটা ভেঙে গেছিলো। তো এখন জানি না সেটা কি পরিস্থিতিতে আছে, ওখানে গিয়ে আমি তোমাদের দেখাতে পারবো। চলো, এখান দিয়ে আমরা রাস্তার পাশ দিয়ে সিঁড়ি আছে, সেই সিঁড়িটা দিয়ে নেমে যাচ্ছি এখন। চলো। তো না দেখো, ব্রিজটা কিন্তু হয়ে গেছে। এই যে ব্রিজটা আমরা দেখেছিলাম, অনেকেই ভিডিওতে দেখে থাকবে যে এই ব্রিজটাই কিন্তু সেই ব্রিজটা যেটা একদম পুরো ভেঙে গেছিলো বন্যার সময়, সেটাই কিন্তু আবার তৈরি করে ফেলেছে ওরা 2-3 মাসের মধ্যে। দেখো একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি কেঁপে যাচ্ছি। ওখানে কিন্তু গরম গরম জলের একটা উষ্ণ প্রস্রবণ টাইপের আছে, তার একটা মাহাত্ম আছে। চলো পুরোটা আগে ঘুরে নিই। মণিকরণে প্রসাদ নিচ্ছে, এই যে এটা দিয়েছে আমাদের কারি চাওয়াল, আর একটা এখনো দেয়নি। তো এটা হচ্ছে এখানকার মণিকরণের লঙ্গরখানা। দেখো অনেকটা বড় কিন্তু জায়গা নিয়ে, আর এনারা কিন্তু সমস্ত সারা দিন ধরে খাবার সার্ভ করছে সবাইকে। এখানে খাবার তৈরি হয়ে আসছে। आप लोग का नाम बताइए पहले। मैं डॉक्टर पवन नाम है। अच्छा, आप यहीं रहते हैं? अच्छा, और ये आप यहाँ पे कैसे आए? ये लंगर में कैसे आए? मतलब लंगर में हाँ। गुरुद्वारे के बारे में पूछ रहे हैं? हाँ हाँ, गुरुद्वारे के बारे में। हाँ हाँ हाँ, गुरुद्वारे पापा निरायण मेरी फोटो लगी हुई है, देख सकते हो आप। अच्छा, इन्होंने जगह की सर्च की थी, जगह की खोज की थी, जगह की इन्होंने। हाँ, ये बाबा जी हजूर साहब पहले सेवा करते थे, और वहाँ से इनको ज्ञान हुआ कि वहाँ जहाँ जगह है गुरु नानक देव जी की। अच्छा, तो ये बार वहाँ यहाँ आए सन 47 में, और जगह 47 में आगे इन्होंने जगह की शुरुआत की। तब से हौली 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 फिर जगह की पर होता गया। अच्छा, सब सारे पता चलता गया। तो आप अभी यहाँ रहते हैं? हाँ, एकदम। मैं यहाँ का मेडिकल ऑफिसर हूँ। अच्छा, और यहाँ पे खाना कब से चालू होता है? सुबह 24 आवर। 24 आवर्स, मतलब कभी भी कोई आएगा तो मिल जाएगा उसको? चाय खाना 24 आवर। अच्छा, चाय खाना, ये चाय भी मिलता है सब? अच्छा, चाय और कब जो मिलता उसका खाना होता है ना, जो जो नेचुरल स्प्रिंग है, हाँ, हाँ। हॉट स्प्रिंग है, हाँ, हाँ। उसमें बाइल होता है। अच्छा, तैयार आके किचन में होता है। अच्छा अच्छा, हाँ, बाइल उसमें होता है, चावल चाय सब खाना उसी में बनता है। अच्छा।
वो गर्म पानी में? वो गर्म पानी में। ओके, तो गैस ये सब तो नहीं लगता है यहाँ पे? जो तड़का लगता है फ्राई होता है वो तो गैस वो बॉयल वहाँ होता है, बॉयल हुआ पे। ओके, अच्छा अच्छा, ठीक है, चलिए, थैंक यू सो मच। आपको कैसा लगा? हमको बहुत अच्छा लगा। हम पहले भी आए थे, हम तब 4-5 साल थे हमारा उम्र, तब हम आए थे। हाँ, মণিকরণের মন্দির, শিব মন্দির মণিকরণ, পেছনে বড় পার্বতী আর সামনে শিবলিঙ্গ। এখান থেকে দেখো মন্দির প্রদক্ষিণ করার জায়গা, আর এখানে নদীটা। এখানে দেখো গরম জলের যে ধোঁয়াটা, এখান দিয়ে পুরো নিচ দিয়ে কিন্তু গরম জল পড়েছে, যেটা আমরা ব্রিজ থেকে দেখিয়েছিলাম। দেখো এই হচ্ছে মণিকরণের সেই জায়গা যেখানে গরম জল ফুটছে। এটা শিব মন্দিরের এখানে দেখো সব রাখা আছে, এগুলো কিন্তু মন্দিরের মানে গুরুদ্বারা সাহিবের সমস্ত চাল ডাল এখানে দিয়ে গেছে ওরা, এখানে কিন্তু রান্নাটা হয় আর আমরাও এখানে দেব। আর এখানে দেখো আমরা একটা দিলাম চাল, মা এখানে ডোবাচ্ছে, এখানে এটা হয়ে যাবে ফুটে। দেখছো এবার কীভাবে ফুটছে। আমরা এখন কাসোয়ালে আছি। হ্যাঁ, তো একটা অ্যাডভেঞ্চার করতে চলেছি আমাদের ক্যাম্পে যাওয়ার জন্য, যেটা আলাদাই হবে, আমি একটু দেখাচ্ছি। দেখো লোকেশানে আমাদের ক্যাম্পটা হচ্ছে সামনে, ওটাতে যাওয়ার জন্য এই ভাইয়ারা আমাকে নিয়ে যাবে এইটা করে। তো চলো দেখা যাক কেমন লাগে। গেছি আমাদের হোটেল গ্যাজলিং, হোটেল গ্যাজলিং ম্যাজিক মাউন্টেন। এটা হচ্ছে আমাদের করিডোর থেকে ভিউটা। আর রুমটা দেখিয়ে দিই, 307 আমাদের রুম। তো এখানে ঢুকেই একটা আছে এখানে কাবার্ড, এখানে ব্ল্যাঙ্কেট আছে। ঢুকে এদিকে ওয়াশরুমটা, সেটাও আগে একটু দেখিয়ে দিলাম। আর এটা আমাদের রুম, আর রুম থেকে ভিউটা দেখো, বাইরে ব্যালকনিও আছে। রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই, এটা আমাদের রুম আর এখান থেকে ভিউ। চলো, ব্যালকনিটাও যথেষ্ট বড় সুন্দর। আর এটা হচ্ছে দেখো, এটা পুরো আমাদের হোটেলটারই, গ্যাজলিং একদম সামনে রাস্তার ওপরে। ওটা হচ্ছে মেন রোডটা, নিচে এখানে ক্যাম্পিং আছে। এখানে এটা আরেকটা হোটেল, অন্য আরেকটা হোটেল। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, আর সামনে ওই যে নদীটা, দারুণ দারুণ। মানে কাসওয়াল যে কতটা সুন্দর জায়গা সেটা এরকম ভিউওয়ালা রুম ছাড়া কি পসিবল থাকা, একদমই নয়। তো দেখো আমাদের একটা ইনসিডেন্ট হলো, আমি যেটা দেখাচ্ছিলাম, আমি ওই যে লোহার একটা সুন্দর ঝাঁকায় করে এপার থেকে ওপারে যাওয়ার ব্যবস্থাটা আমাদের যেটা ছিল সেটা আর করতে হলো না। তার কারণ নিখিল ভাইয়া প্রথমে আমাদের ওই ক্যাম্পটা বুক করেছিল কাসোলে থাকার জন্য, কারণ কাসোলে এসে ক্যাম্পিং তো সবাই করে। বাট ওইটা ছিল যে একটা ব্রিজ ছিল আগে নদীর ওপর দিয়ে, পুলটা এপার থেকে ওপারে যাওয়ার জন্য, যেটা এই যে বন্যাটা হলো এখানে জুলাই আগস্ট মাসে, সেটাতে পুলটা ভেঙে গেছে। সো নতুন করে পুলটা এখনো তৈরি হয়নি, সেই জন্য ওরা ওই ব্যবস্থাটা করেছে যাওয়ার জন্য। আই থিঙ্ক ওইটাও ভালো ছিল, দেখা আর হলো না, আর আমার ওটাতে ওঠাও হলো না। এবং আমরা জানতে পারলাম যে ওখানে যে ক্যাম্পিংটা ওদের, সেটা নাকি বেশ ভালো, কিন্তু ওইটা করে যাওয়ার ভয়ে লোকজন যাচ্ছে না। যাই হোক, তারপরে আমরা এটাই চলে এসেছি গ্যাজলিং ইনে। আমাদের হোটেল রুম ভিউ সব কিছু দেখিয়ে দিয়েছি। তো ওয়েট করো, দেখি এরপর কি করা যায়। আর